আসসালামু আলাইকুম। বার্তা বুলেটিনের সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা। প্রথমেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা কোথায় আছেন জানালেন সজীব ওয়াজেদ জয়। ছাত্র রায়হান হত্যায় আওয়ামী লীগের 4 নেতা গ্রেফতার। নেত্রকোনায় ঢলের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু। কুমিল্লায় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত। 7 বছর পর মুখোমুখি হচ্ছেন সাকিব জিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনা কোথায় আছেন জানালেন সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার ভারত ছাড়ার খবর দেশে যখন চলছে আলোচনা, ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার 7 অক্টোবর রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজেদ বলেন, আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয়। তিনি এখনো ভারতেই অবস্থান করছেন। এর আগে সজীব ওয়াজেদ জয় বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছাড়াতে কোনো চাপ নেই। জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অংশ নেওয়া প্রসঙ্গে গত 3 অক্টোবর টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বললেন সজীব ওয়াজেদ জয়। জাতীয় নির্বাচন শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, তার মা নির্বাচনে লড়বেন কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে জয় বলেন, আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে, আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। গত সোমবার 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ছাত্র রায়হান হত্যায় আওয়ামী লীগের 4 নেতা গ্রেফতার। রাজধানীর পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেখ মোহাম্মদ সাকিব রায়হান হত্যা মামলায় আওয়ামী লীগের 4 নেতাকে গ্রেফতার করেছেন পল্লবী থানা পুলিশ। সোমবার 7 অক্টোবর রাতে পল্লবী থানার মুসলিম বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার 8 অক্টোবর দুপুরে বিষয়টি নিশ্চিত করে ডিএমপি মিডিয়া বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের পল্লবী থানার 2 নম্বর ওয়ার্ডের সহসভাপতি অধ্যাপক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পল্লবী ই ব্লক ইউনিট সভাপতি ইসমাইল হোসেন জাবেদ, পল্লবী ডি ব্লক ইউনিট সভাপতি মোহাম্মদ ইফতেখারুল চৌধুরী চমক ও পল্লবী সি ব্লক ইউনিট সাধারণ সম্পাদক মোহাম্মদ লাল মিয়া মল্লিক। ডিএমপি জানায়, গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর 6 এলাকায় মোহাম্মদ সাকিব রায়হান হত্যার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় 3 অক্টোবর পল্লবী থানার একটি মামলা হয়। সেই মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, গত 19 জুলাই বিকেলে মিরপুর 6 পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে রাস্তায় আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচার গুলিবর্ষণ ও এলোপাথারি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মোহাম্মদ সাকিব রায়হান বুকে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত রায়হানকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নেত্রকোনায় ঢলের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ঢলের পানিতে ডুবে রুসমত নামের এক ব্যক্তি মারা গিয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া রুসমত খান সুশ্রী গ্রামের বাসিন্দা। তিনি কৃষক ছিলেন বলে জানান গাওকান্দিয়া ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ডের সদস্য রুহুল আমিন। এলাকার কয়েকজন বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুর, কামালকান্দা, পূর্বঢলা, বারোহাট্টা ও সদর উপজেলার 131টি গ্রামের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। এর মধ্যে গাওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের অধিকাংশ বাড়িও রাস্তাঘাটে পানি উঠেছে। গতকাল সন্ধ্যায় রুসমত খান বাড়ির পাশের পুকুর পাড়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তাটি বন্যার পানিতে ডুবে গেছে। হঠাৎ পা পিছলে তিনি পুকুরের পানিতে পড়ে স্রোতে ভেসে যান। পরে পরিবার ও স্থানীয় লোকজন প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। কুমিল্লায় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। উপজেলার গলিয়া উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে সোমবার সন্ধ্যায় এই ঘটনাটা ঘটে। নিহত কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া গ্রামের ইদুমিয়ার ছেলে। বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ 10 ব্যাটালিয়ন কুমিল্লার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় পাহাড়পুর সীমান্তে কাটা তারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করছেন কামাল। বিএসএফ এর গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হয়। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়। এ ব্যাপারে জানতে চাইলে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা এখনো অবগত নই।
7 বছর পর মুখোমুখি হচ্ছেন সাকিব জিৎ। সিনেমা দুটি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়ে গেছে দর্শক মহলে। সবাই বলছেন আসন্ন ঈদে বরবাদ লায়নের হবে কঠিন লড়াই। 2016 সালের ঈদে শিকারী ও বাদশা সিনেমা দুটি দিয়ে প্রথম মুখোমুখি হয়েছিলেন সাকিব ও জিৎ। শিকারী দিয়ে সাকিব বাজিমাত করলেও পিছিয়ে ছিলেন না জিৎ। 2018 সালের ঈদে ভাইজান এলোরে ও সুলতান নিয়ে আবারও মুখোমুখি হয়েছিলেন তারা। সেবার সুলতান দিয়ে জিৎ ব্যর্থ হলেও সাকিব কিছুটা এগিয়েছিলেন। 7 বছর আবারও এই দুটি তারকা সিনেমা নিয়ে প্রতিযোগিতা করতে যাচ্ছেন। পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, অন্যরকম এক অ্যাকশন সিনেমা হবে বরবাদ। সবকিছু ঠিক থাকলে আমরা ঈদে আসব। বরবাদে সাকিবের নায়িকা ইদিকা আপাল থাকবে, কিন্তু লায়নে জিতের নায়িকা কে হবে সেটির ঘোষণা দেননি পরিচালক রাফি। তিনি বলেন, নায়িকা বাংলাদেশ থেকে কেউ থাকবেন, সংবাদ সম্মেলন করে জানানো হবে। প্রিয়তমা ও তুফানের সাফল্যে সাকিবের সময়টা একাদশে বৃহস্পতি হলেও একের পর এক ফ্লপ দিয়ে জিতের সময়টা কিছুটা খারাপ যাচ্ছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।